হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে সূত্রটা দেখুন, অনেক সহজ সূত্র। কোনো শব্দের শুরুতে কন, কম, কাউন, খন, এটা বাংলাও হতে পারে, ইংরেজিতেও হতে পারে। তো কোনো শব্দের শুরুতে কন, কম, কাউন, খন থাকে অথবা উচ্চারিত হয়, উক্ত শব্দ গঠনের সময় শুধু উচ্চারিত স্থানে ক ষাটলিপির কে সংযুক্ত করে লিখতে হবে। তো চলুন আমরা উদাহরণে আসি। কম্বাইন্ড, কমের জন্য কমকে আলাদা করে নেবেন, কম কম। বাইন্ড, বাইন্ডের এখানে ব আই ন ড, কম, এটা ভুলে লিখে ফেলছি, কম ব আই দন্ত ন ড, কম্বাইন্ড। ক ব আই দন্ত ন ড, কম্বাইন্ড। আইটা ঘুরাতে একটু কষ্ট হয়, তারপরও সমস্যা নাই, এভাবে লিখতে লিখতে চর্চা হয়ে যাবে। কম্বাইন্ড, কম্বাইন্ড। উচ্চারণ করবেন কম বয়াকার রসই দন্ত নয় ড, কম্বাইন্ড। এরপর কন্টেন, কন, কন হচ্ছে একটা সূত্র আছে, কন, কনের জন্য ক টেন, ট এ ই দন্ত ন। আমরা শিখেছিলাম কোনো শব্দ যদি এই উচ্চারণ হয়, এই বা এই, তাহলে এ এর মাঝে ই কে সংযুক্ত করে লিখব। তো এখানে কন্টেইন, কন টেন আসছে, এখানে এই আসছে, কন ট যোগ এই যোগ দন্ত ন, কন্টেন। এজন্য আমরা এ এর মাঝে ই দিয়ে লিখছি, তারপর দন্ত ন দিছি, কন ট এই দন্ত ন, কন্টেন। এরপর আসি কনফারেন্স, কনের জন্য ক ফা, ফয়াকার ফা রয়কার দন্ত ন স, কন ফা রেন্স। এখানে স উচ্চারণ হয়েছে, কনফারেন্স। আমরা যদি শুদ্ধ বানানের মতো করে লিখি কন ফা রেন্স, এরকম করে কখনো শর্ট হ্যান্ড লেখা সম্ভব না। এই শুদ্ধ বানান দিয়ে আমরা কখনো শর্ট হ্যান্ড লিখতে পারবো না। আমাদের উচ্চারণ করতে হবে, এভাবে কখনো আমরা লিখতে পারবো না। উচ্চারণ করে যে লেখাটা আসবে আমরা সেটাই এখানে শর্ট হ্যান্ডে লিখবো, ভাঙানোর সময় লিখবো কনফারেন্স, উচ্চারণ করলে আসে স। আর এখানে সঠিক বানান যদি হিসাব করেন তাহলে আপনার শর্ট হ্যান্ড হবে না, আপনাকে উচ্চারণ করে যা আসবে তাই লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে না বুঝলে অনেকে কমেন্ট করলে আমি জানিয়ে দিব। কনভার্ট, কনের জন্য ক, কনের জন্য শিখেছি ক কে সংযুক্ত করে লিখতে হবে, কন ভার্ট, কন লেখার পর ভার্ট, ভয়াকার রয়ট ভার্ট। আমরা একটা সূত্র সামনে শিখব যে কোনো শব্দের মাঝখানে যদি র থাকে রেপ দেওয়া যায়। তা আপনাদের ভেঙে দেখাই, কন ভয়াকার র ট, কনভার্ট। আপনারা আপাতত এটাই শিখেন, এটা এই সূত্রটা এখন আপনাদের শেখানো হয়নি। তো এরপর আসি কান্ট্রি, কান্ট্রির কান। আমরা কান্ট্রির ব্রিফটা পুরোটাই শিখি তাহলে ভালো হবে। কটরি, কান্ট্রির ব্রিফ হলো কটরি, এটা মুখস্থ করবেন, কান্ট্রি কটরি। কনভিন্স, এটা ভেঙে লিখব, কনের জন্য ক, ভিন্স, কনভিন্স, ভয়িকার দন্ত ন স, কনভিন্স বানান করেন, কন ভয়িকার দন্ত ন স, কনভিন্স। স উচ্চারণ হচ্ছে তাই আমরা স ব্যবহার করলাম, কন ভয়িকার দন্ত ন স। আপনারা আবার বলতে পারেন একটা স ব্যবহার করতেছেন, আপনি চাইলে পরের সটাও ব্যবহার করতে পারেন, এই যে দুইটা সই ব্যবহার করা যায়, যে কোনো একটা ব্যবহার করবেন। এরপর আসি কমপ্লেন, কমের জন্য আমরা কি শিখলাম ক, কমের জন্য
ক প্লেনের জন্য প্লেন, প ল এ ই দন্ত ন কমপ্লেন, কম প ল এই দন্ত ন কমপ্লেন। এখানেও এই এর সুতো আসছে, তাই আমরা এ এর মাঝে ই দিলাম। কম প ল এ ই দন্ত ন কমপ্লেন, এভাবে লিখবেন। কম পেয়ার, কম আগে লিখব, পেয়ার প এ আর র। কোনো শব্দে যদি এ আয়া আয়ে থাকে তাহলে আমরা এর মাঝে ডট দিব, এটা শিখেছিলাম। তাহলে কম পেয়ার, কম পেয়ার, কমের জন্য ক। এরপর সেই কম পাইল, কমের জন্য ক, পাইলের জন্য প আই ল পাইল, কম, কমের জন্য সূত্র পাইল। তাহলে এখানে কি কি আসলো? কমের সূত্র প যোগ আই তারপরে ল, কমের সূত্র তারপর প যোগ আই সন্ধি বিচ্ছেদ এখানে করলাম, যোগ ল, কম পাইল। এরপর কনফিউজ, কনফিউজ, কনফিউজ পড়বেন আপনারা। কনফিউজের সূত্র হলো কনফুজ, পয়ুকার স, কনফুজ, পুরোটা ভাঙানোর দরকার নেই। কন ভে নার, কনের জন্য ক, ভে নয় আকার র, কনভেনার, কন ভে নার, এভাবে লিখতে পারেন। কোনো শব্দের আগে যদি আকার উচ্চারণ, রয়ের আগে যদি আ উচ্চারণ হয় তাহলে আমরা এই আটাকে উজ্জ্ব করে রাখতে পারি। তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, এটাও পারেন, তবে এটাই বেস্ট। এটা আপনার শর্ট হ্যান্ডের ক্ষেত্রে দ্রুত লেখা হয়, এটা একটু সময় লাগে। এরপর আসি কম্পোজ, কমের জন্য ক, পোজ পয়কার, আপনারা উচ্চারণ করেন কম্পোজ, কম পয়কার বর্গীজ কম্পোজ। আপনার যত দূর ঘর লাগবে তত দূরই লিখবেন, কম পয়কার বর্গীজ কম্পোজ। এবার আসি কমন, আমাদের উচ্চারণ হচ্ছে কমন, ক কম অন, কম সূত্র আলাদা করার পর কম আলাদা করবেন, তারপর ওন, কম ওন। আমরা সূত্রটাকে আলাদা করলাম, তারপর বাকি অংশটা লিখলাম, এভাবে ভাঙাবেন। এরপর আসি কমরেড, কম এখানে লেখা যাবে না, জায়গা হবে না, তাহলে কি হবে? কম রয়কার ড, কমরেড, কম, কমের জন্য ক, রয়কার ড, কমরেড, কমরেড। এরপর কনভে, কনের জন্য ক, কনের জন্য ক, ভের জন্য ভয়কারে ভে, এই যে কন ভে, কনভে। আশা করি বুঝতে পারেন সবাই। ধন্যবাদ।